বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি কি কি রান্না করবো সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখাই। 2000 years later. ভাত আমি বসিয়ে দিয়েছি। ভাতে আমি এই যে ডাল ঘুটনি করে মুসুর ডাল ভাতে দিয়েছি আর একটা আলু ভাতে দিয়েছি। তো ভাতটা হোক। আর এখানে আমি আনাজটা কেটে নিয়েছি, আলু, সিম, টমেটো, বেগুন, আর এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে বাঁধাকপিগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। আমি বাঁধাকপিটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি ভাজার জন্য। তো চলো। আর তো ভাত আমার হয়ে গেছে, আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি। এবারে আমি ডাল ঘুটনিটা বের করে রাখবো। ডাল ঘুটনিটা না বের করে যদি আমি ফ্যানটা ঘোরাই তাহলে এর মধ্যে জড়িয়ে যাবে, তাই আমি ডাল ঘুটনিটা আগে বের করে নিলাম। তারপর আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব। তো হাঁড়ি আমি এখানে উপর করে দিয়েছি। এবার তরকারিগুলো আমি করে নেব। তো তরকারি করার জন্য আমি এখানে কড়াইটাকে গরম করে দেবো। আমি আলুটা ভেজে নেব। আলুতে নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ডস দেরি হয়ে যাবে বলে আমি আবার আরেকটা কড়া এইদিকে আমি জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। আর এখানে আমি বাঁধাকপিটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম ভাজা করার জন্য। তো আগে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিই, তারপর বাঁধাকপিটা এসে দিয়ে দেবো। তো আমার লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এতে বাঁধাকপিটা দিয়ে দেবো ভাজার জন্য। হ্যাঁ, বাঁধাকপিটা ভেজে নিই। এখানটা আমি আলুটা ভাজতে দিয়েছি। তো দুদিকেই চাপিয়ে দিয়েছি, কেননা দেরি হয়ে যাবে আমার রান্নার। আবার টিফিনকে নিয়ে স্কুলে যেতে হবে, বাবাও খেয়ে মার্কেটে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। তো বন্ধুরা রান্না প্রায় আমার হয়ে এসছে। এখানে শুকনো মাছ চচ্চড়িটা হয়ে গেছে। আর এখানে ডালের জন্য পেঁয়াজটা ভেজে আমি ডালটা করে নেব। তো ডালও আমার হয়ে এসছে। ডাল, বাঁধাকপি ভাজা আর শুকনো মাছ চচ্চড়ি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।